আর বাবাকে মারতেছে। দেখেন অবস্থা, দেখেন। আমি মুক্তিযোদ্ধা মণি মণ্ডলের মেয়ে। আজকে সকালবেলা আমার ভাইয়ের বিয়ের জন্য আমি বাড়িতে আসি এবং আসার পরে আমি দেখি যে আমাদের জমিতে এই ভাইয়ের বিয়ের এই সুযোগের মধ্যে আমাদের জমির এই চাষাবাদের সুযোগ হচ্ছে। তো আমি ওখানে গিয়ে ঘটনাটা কি হচ্ছে দেখার জন্য যাই। গিয়ে দেখি যে ওরা চাষাবাদ করতেছে এবং আমার বাবা ওখানে গেলে বাবাকে মানে হত্যার চেষ্টা করে ট্রাক্টর দিয়ে। তো আমি এই সময় গিয়ে ফেসবুক লাইভে যাই ব্যাপারটাকে পুরোটা দেখানোর জন্য। তো ফেসবুক লাইভের ভিতরে পুরো ঘটনাটা তুলে আসে, যেখানে ওরা কিভাবে অ্যাটাক করছে এবং কেন করছে এবং আমাকে কিভাবে আমার গায়ে অ্যাসল্ট করা হয়েছে এবং আমাকে জাস্ট ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, বাবাকে মার্ডার করার হুমকি দেওয়া হয়েছে। এবং যেহেতু আমি এবং আমার ভাই দুজনই বাড়িতে থাকি না, তো আমরা আসলেই নিরাপত্তাহীনতার ভিতরে আছি এখন। আমি তাকে মানে আমি নিজে তাকে চিনি না, বাট আমি যা জানলাম সে এখানেরই একজন যাকে হচ্ছে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে এবং সে পূর্বে আমার শিক্ষকের গায়েও হাত তোলা হয়েছে এবং সে ব্যাপারে সবাই জানে, মানে তার এই কর্মকাণ্ডের পূর্ববর্তী রেকর্ড আছে। এবং ইদ্রিস, আমি নাম জানি শুনলাম ইদ্রিস, এবং সে কোনো রাজনৈতিক সংগঠন মানে রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে প্রকাশ করে, বাট সে আসলে ব্যক্তিগতভাবে এই ধরনের কাজকর্মই করে থাকে। আপনাকে মারার কারণ কি? আপনি তো এলাকায় থাকেন না। আমি আসলে ফেসবুকে লাইভ করতেছিলাম, সো ওই লাইভ করতেছিলাম, আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে আমাকে আঘাত করতেছে এবং আমার কাছে মনে হয় ওনার একটা আমার প্রতি অদ্ভুত একটা মানে ব্যাপার দেখলাম, সেটা পুরো ভিডিওতেও রেকর্ড হলো। আমি নিজেও জানি না যে সে আমার প্রতি এতটা ক্ষিপ্ত হয়ে গেল, কিন্তু আমার মনে হয় আমার ফেসবুকে লাইভে সবকিছু আমি ভিডিও করতেছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম, সেই জন্য আমাকে মারার বা আমাকে রেপ করার পুরোটা এরকম করলো।